হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ, বিএসসি অনার্স গণিত বিভাগ। সো নেক্সট ক্লাসে আমরা বাস্তব সংখ্যার যে বেসিক দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি কেউ এই ক্লাসটা না দেখে থাকো, ওই ক্লাসটা দেখে এখানে আসো, দেখবে আমরা অল বেসিকটাই এই 1 থেকে 2-3 ক্লাসের মধ্যে অল বেসিকটা আমরা কভার করব। দেখবে বেসিক বুঝতে পারলেই তুমি অঙ্ক ইজিয়েস্ট ওয়েতে বুঝতে পারবা। সো বেসিককে মিস করা যাবে না। সো বেসিক ক্লাসগুলো তোমাকে ইম্পর্টেন্ট দেখতে হবে। দেখো, আজকের ক্লাস আমরা শিখবো ভগ্নাংশ। সো ভগ্নাংশ আমরা ছোট ক্লাস থেকে আমরা শুনে আসছি এবং পড়ে আসছি। একেবারে আমরা এটা বেসিক টপিক হিসেবে নিলাম। আচ্ছা, ভগ্নাংশ হচ্ছে কি? ভাঙা ভাঙা অংশ। ভগ্নাংশ মানে কি? ভাঙা ভাঙা অংশ। দেখো, আমি যে একটা বাস্তব এক্সাম্পল বলি, ধরো এটা একটা টেবিল। সো এই টেবিলটাকে আমরা সমান দুটা ভাগে ভাগ করছি, তার মানে 1/2 অংশ, 1/2 অংশ। মানে একটা টেবিলকে আমরা কি সমদ্বিখণ্ডিত করেছি। আবার যদি ভাগ করি, আবার কি হবে? 3টা ভাগ। একটা টেবিলে কয় অংশ? 3 অংশ। আবার যদি বলি 4 অংশ, 1/4, তাহলে প্রত্যেকটা অংশ কি 1/4, 1/4, 1/4। এগুলি হচ্ছে কি? ভগ্নাংশ। সো আমরা ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। তোমরা সবাই জানো ভগ্নাংশ 3 প্রকার। কি কি? একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটি হচ্ছে প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। সো ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। সো প্রকৃত ভগ্নাংশ যদি চিনো, আমরা জানি প্রত্যেকটা ভগ্নাংশের একটা লব আর একটা হর থাকে। আমরা উপরের অংশটা কি বলি? লব, আর নিচের অংশটা বলি হর। সো এই জিনিসটা যদি আমরা একটু দেখাই, প্রকৃত ভগ্নাংশের একটা এক্সাম্পল যদি বলি, দেখো 1/2, এটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে? যখন একটু দেখো, এটা ফলো করো, যে ভগ্নাংশের হর, যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার বলতে পারবা, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এক কথায় বুঝতে হবে, উপরেরটা নিচেরটা থেকে ছোট হতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তারপর নেক্সটে দেখো, অপ্রকৃত কিভাবে চিনবা। অপ্রকৃত হচ্ছে যে ভগ্নাংশের ভিতরে একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা দেখো, যে ভগ্নাংশ ভেঙে কৃত করা যাবে, এটা। আচ্ছা দেখো, একটা সংক্ষেপে দেখো, দেখো যেহেতু আমরা অপ্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল দেবো, দেখো যেমন 3/2। ওকে, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে? দেখো, যে ভগ্নাংশের লব, যে ভগ্নাংশের লব, এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি হর, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে কি অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেখবা সবসময় অলওয়েজ নিচেরটার তুলনায় উপরেরটা বড় হবে। যদি বড় হয় তাহলে আমরা বুঝবো এটা অপ্রকৃত ভগ্নাংশ। তুমি জাস্ট আইডেন্টিফাই করবা আসলে বড় কি, এখানে লব না হর। যখন লবটা বড় হবে হর অপেক্ষা, তখন বুঝতে পারবা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি লব যদি হর অপেক্ষা জাস্ট ছোট হয়, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সেম যদি দেখো পূর্ণ সংখ্যা, তোমরা সবাই চিনো, আমরা একটু আগে শিখলাম যে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলা একটা পূর্ণ সংখ্যা থাকবে, যেমন 1/2। এটা হচ্ছে কি? একটা মিশ্র ভগ্নাংশ। কিভাবে? দেখো, পূর্ণ সংখ্যা থাকবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা থাকবে কি? প্রকৃত ভগ্নাংশ। সো প্রকৃত এবং ধনাত্মক মিলে যে ভগ্নাংশটা আসলে তৈরি হবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। সো এরকম দুই সমস্ত, ধরো 3/5, এটা যেহেতু কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা বুঝতে পারি 2 সমস্ত 3/5, তাহলে এটা হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ অর্থাৎ একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে আমাদের কি? প্রকৃত মিশ্র ভগ্নাংশ। সো ভালো থাকো, নেক্সট ক্লাসের জন্য জাস্ট অপেক্ষা করো। ওকে, গুড বাই, সি ইউ।